একটি জঙ্গলে একটি ভরত পাখি বাস করত। সে সুন্দর গান গাইতে পারত, সে দেখতেও ছিল খুব সুন্দর। একদিন সে দেখলো জঙ্গলের ভেতর দিয়ে একজন কৃষক তার হাতে একটি ছোট বাক্স নিয়ে যাচ্ছে। পাখিটি কৃষকটিকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? কৃষক উত্তর দিল, আমি বাজারে যাচ্ছি। পাখিটি আবার জিজ্ঞাসা করলো, তোমার হাতের ওই ছোট বাক্সের মধ্যে কি আছে? কৃষক জবাব দিল, বাক্সের মধ্যে কিছু কেঁচো রয়েছে, যেগুলো আমি বাজারে বিক্রি করব। পাখিটি জানতে চাইল, কেঁচোগুলি বিক্রি করে তুমি কি করবে? কৃষক উত্তর দিল, আমি কিছু পালক কিনব, যে পালকগুলো দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য খেলনা তৈরি করব। পাখিটি বলল, তুমি এক কাজ করো, তোমার বাজারে যেতে হবে না, তুমি কেঁচোগুলো আমাকে দিয়ে দাও, আর তার পরিবর্তে আমি আমার শরীর থেকে তোমাকে কিছু পালক দেব। কৃষক পাখির এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এইভাবেই দুজনের মধ্যে আদান প্রদান চলল এবং এই আদান প্রদান বেশ কিছুদিন চলতে থাকলো। কৃষক পাখিটিকে কিছু কেঁচো দিত আর পাখিটি তার পরিবর্তে তার শরীর থেকে ছিঁড়ে কিছু পালক দিত। দেখতে দেখতে কিছুদিন পর দেখা গেল ভরত পাখিটি দেখতে হয়ে গেছে কুৎসিত, আর শরীর থেকে টেনে পালক ছেঁড়ার কারণে তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছে, সে এখন খাবারও নিজে নিজে খুঁজতে পারে না, না খেয়ে তার দিন চলছে। এইভাবে দেখা গেল কিছুদিন পর পাখিটি মারা গেল। গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি, বসে বসে যদি কেউ ভেবে থাকে আমার দিন চলে যাবে, আমার কাজ পূর্ণ হয়ে যাবে, তাহলে সেটা ভুল। যেটা ভরত পাখির জন্য হয়েছিল, সে ভেবেছিল এইভাবেই আমার দিন চলে যাবে অলসভাবে, আর তার শেষ পরিণতি হলো সে মারা গেল। আমাদের বর্তমান জীবনে, ব্যক্তিগত জীবনেও এই একই সমস্যা। অনেক সময় আমরা কাজ পূর্ণ করার জন্য শর্টকাট রাস্তা ব্যবহার করি, কিন্তু আমরা এটা ভুলে যাই এই শর্টকাট রাস্তাই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, আমাদের ভবিষ্যৎ নষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। গল্পটা থেকে আপনারা কি শিখলেন? আপনাদের জীবনের সঙ্গে যদি কোথাও এতটুকু মিল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটি শেয়ার করুন যারা এখনও পর্যন্ত অলসভাবে জীবনযাপন করছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি মৌসুমি প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে আসব সুন্দর সুন্দর স্টোরি, যেটা সকলকে অনুপ্রাণিত করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন।